গোলকুন্ডা ফোর্টের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছি, নেওয়ার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা পাবলিক ট্রান্সপোর্টটা ইউজ করছি, কারণ শুধু একটা জায়গায় যেহেতু ঘুরবো সেই জন্য। তো আমরা অটো বুক করে নিয়েছি একটা, নিয়ে আমরা সবাই বসে পড়েছি সেই অটোতে, আর যাচ্ছি কিন্তু গোলকুন্ডা ফোর্ট। চলুন আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসি হায়দ্রাবাদের এক বিশেষ বিখ্যাত জায়গা গোলকুন্ডা ফোর্ট, তার লাইট শো অবশ্যই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে। হুসেন সাগর লেকের পাশ দিয়ে কিন্তু এখন আমাদের গাড়িটি চলছে, আমরাও এগিয়ে যাচ্ছি। আর খুব মনে মনে এক্সাইটেড হয়ে আছি যে কখন গিয়ে দেখবো সেই ফোর্টটা, যেটা দেখার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। টিভিতে, ফোনে কত কিছুতে না জানি দেখেছি, আজ নিজের চোখের সামনে সেটা দেখব। তাহলে চলুন যাওয়া যাক। একদমই চলে এসেছি আমরা গোলকুন্ড ফোর্ট। তো এটা গোলকুন্ড ফোর্টের যে মুখ্য দুয়ার, সেটা এটার ভিতর দিয়ে এবার আমরা যাচ্ছি। আর একটু গিয়ে সামনে কিন্তু সেই দুর্গ, যাকে দেখার জন্য আমরা এখন অপেক্ষা করছি। চলে এসেছি কিন্তু আমরা সেই ঐতিহাসিক স্মৃতি বিচারিত গোলকুন্ড ফোর্ট। অনেকটা রাস্তা পেরিয়ে তারপর আমরা চলে এসেছি গোলকুন্ড ফোর্ট, এই সেই দুর্গ। চলুন আজ আপনাদের এই দুর্গই ঘুরিয়ে দেখাবো। তো আমাদের ফোর্টের ভিতরে ঢোকার জন্য কিন্তু টিকিট কাটা হয়ে গেছে, টিকিট নিয়ে নিয়েছি। প্রত্যেকের জন্য জন পিছু এখানে 25 টাকা করে টিকিট। এই হচ্ছে টিকিটটি, আমার টিকিটটি এই সামনে শো করব, তারপরে কিন্তু একদম ফোর্টের ভিতরে। বলতে বলতেই কিন্তু চলে আসলাম একদম ফোর্টের ভিতরে। কত বছরের পুরনো, কত শত শত বছর ধরে এই দুর্গটি দাঁড়িয়ে আছে। কত মজবুত না হলে এত বছর সুরক্ষিত থাকতে পারে। কুতুব শাহী রাজবংশের রাজধানী ছিল কিন্তু এই গোলকুন্ডা, তারই প্রধান দুর্গ আমরা দর্শন করতে চলে এসেছি এই মুহূর্তে। দুর্গের প্রধান যে দরজা, সেটা দিয়ে আমরা ঢুকলাম। দেখতেই পেলেন কি মজবুত সেই দরজা, যেটা ভেঙে টিপু সুলতানও এই দুর্গের ভিতরে প্রবেশ করতে পারেনি, এত মজবুত ছিল এই দুর্গটি। গোলকুন্ডা ফোর্ট হায়দ্রাবাদ শহরের কাছে একটি প্রধান আকর্ষণীয়, যা আপনি এখানে থাকলে অবশ্যই দেখতে হবে। এটা বিশেষ করে এর স্থাপত্য সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য দর্শনীয়। এছাড়াও আপনি গোলকুন্ডা ফোর্টের অভ্যন্তরে ঐতিহাসিক নিদর্শন যেমন কুতুব শাহী সমাধি, আলমগীর মসজিদ, বাদশাহ মহল ইত্যাদি দেখার সুযোগ পাবেন। শক্তিশালী স্থাপত্য যা সময়ের পরীক্ষায় দাঁড়িয়ে আছে গোলকুন্ডা দুর্গের আরেকটি সুন্দর বৈশিষ্ট্য। দুর্গটি নির্মাণের পর বেশ কয়েকবার পুনরুদ্ধার করা হয়েছে, কিন্তু এখনও এর সমস্ত ভবন অক্ষত অবস্থায় দেখতে পাওয়া যায়। এটিতে অনেক জাদুঘরও রয়েছে, যা আমাদের মতো পর্যটকদের নির্দেশিত সফরে ভ্রমণ করা যেতে পারে। হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্ট এখন একটি প্রধান পর্যটক আকর্ষণ। এটি একটি জনপ্রিয় ঐতিহাসিক স্থানও বটে। এটি
1931 সাল থেকে একটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে। দুর্গের স্থাপত্য এবং কাঠামো রাজপুত স্থাপত্যের সাথে সম্পর্কিত। এই দুর্গটি আপনাদের দর্শন করতে গেলে কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। বিকেল 5টার পরে কিন্তু এর দুয়ারটি বন্ধ হয়ে যায়, এন্ট্রিটা বন্ধ হয়ে যায়। তারপরে যারা ভিতরে থাকে তারা লাইট শোটা দেখে তারপরে বেরিয়ে আসে। নতুনভাবে 5টার পরে কোনো এন্ট্রি হয় না, এটা অবশ্যই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তখনকার দিনে যে সম্রাট এখানে রাজত্ব করেছেন তার বুদ্ধিমত্তার অসম্ভব সুন্দর পরিচয় এই দুর্গটি দেখে পাওয়া যায়। মুসি ও মঞ্জিরা নামে দুটি নদীর মধ্যবর্তী একটি দ্বীপে দুর্গটি নির্মিত হয়েছিল। পরবর্তীতে এটির চারপাশে আরও জমি জুড়ে এটি সম্প্রসারিত করা হয়েছিল এবং সেই সময়ে গোলকুন্ডা অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে একটি হয়ে ওঠে। উচ্চতার অবস্থানের কারণে এর নাম গোলকুন্ডা বা মাউন্টেন ফোর্ট্রেস হয়। দূরে কি সুন্দর মানুষগুলো উপরে উঠছে দেখুন, প্রায় 150-149টা সিঁড়ি পেরিয়ে ওরা কিন্তু একদম দুর্গের উপরে উঠতে পারবে। তো শারীরিক ক্লান্ত থাকায় আমরা আর অতটা সিঁড়ি ভেঙে উপরে উঠছি না, আমরা দুর্গের ভিতরে চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখছি সেই সময়কার বিভিন্ন স্থাপত্য, চিন্তাভাবনা, সমসাময়িক চিহ্নগুলোকে চোখের সামনে দেখতে পেয়ে খুব খুশি হচ্ছে। যারা যারা গোলকুন্ডা ফোর্টের লাইট শো দেখতে চান তাদের জন্য আমার এই মেসেজটি থাকলো। যারা দেখতে চান, এখানে টাইম হচ্ছে সন্ধ্যে 7টা থেকে লাইট শোটা হয়, সেটা ইংলিশে, আর 7:30 থেকে যেটা হয় সেটা কিন্তু হিন্দিতে হবে। কত নিখুঁত হাতের কাজ, কত বছর পুরনো জিনিস আমরা এখনো দেখছি কত সুন্দরভাবে। এই সেই দেয়ালটি যেটি দুর্গটাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে, যাকে ভেঙে দুর্গের ভেতরে প্রবেশ করা অসম্ভব ছিল। ঔরঙ্গজেবের আমলেই এই দুর্গর। এখন আমরা বসে আছি গোলকুন্ডা ফোর্টে লাইট শো দেখার জন্য। প্রচুর লোক এখানে এসছে এবং এখানে সুন্দর ব্যবস্থা আছে, চেয়ারের ব্যবস্থা আছে, সবাই সুন্দরভাবে চেয়ারে বসে লাইট শোটা দেখতে পারে এবং প্রত্যেকের টিকিটের ব্যবস্থা আছে আলাদা। ফোর্টে ঢোকার জন্য একরকম টিকিট আর লাইট শো দেখার জন্য আরেক রকম টিকিট। তো সেটা সম্পূর্ণ আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো কত টাকা করে টিকিট। আর চলুন দেখাই কত লোক আপাতত এখানে আছে। সূর্য এখন অস্ত যাবে অবস্থায়, আর দেখছেন কত মানুষের ভিড়। তো দুর্গের মধ্যে কিন্তু লাইট শোটা শুরু হয়ে গেছে, এখন আর কোনো কথা নয়। চলুন তাহলে এবার মনোযোগ সহকারে দেখি এবং আপনাদেরকেও দেখাই। Telugu means Shepherd's Hill. And now, a glimpse into the history of this fort. Let us sit here. About 800 years ago, in the 12th century, this area was ruled by the Yadavs of Devgiri and the Kartiyas of Warangal. The Kartiyas ruled. What is all this clapping about? Who are these people? Oh, merely tourists, like you. When you entered the Bala Hisar, you must have come to a grand portico. Some people are standing there, while some others are at the Baradari. The portico has been so constructed that if you stand in the center beneath the roof and clap loudly, it can be clearly heard at the Baradari. This is indeed a remarkable feat of engineering skill.
You must realize that there were no telephones in that age. And so, whenever somebody came to the Bala Hisar, his arrival was announced to the guards at the Baradari by clapping. Where is the Baradari? Right at the top of the hill, almost 450 feet away. Look, there it is, there, at the top. From there, one can see the entire area surrounding the fort. The Diwan-e-Khas of the Sultan is just below the Baradari. To reach it, you have to ascend 360 steps. On the way to the Diwan-e-Khas, one comes across various buildings of historical importance, such as the armory, the offices of the Diwan, the mosque of Ibrahim Qutub Shah, the Dad Mahal where the Sultan heard petitions, and the Mahakali temple, built probably by the Kakatiya rulers. The Qutub Shahi sultans must have been very tolerant. Very true. There was no religious intolerance during the Qutub Shahi rule. Where did the Sultan live? Rigorously decorated rooms, open courtyards, verdant gardens, and sparkling fountains must have been a veritable paradise on earth. Sultan Quli was an able administrator. গোলকুন্ডা ফোর্টের লাইট শো মোটামুটি দেখা কমপ্লিট। এখনও আমরা সেই ফোর্টের মধ্যেই আছি, এবার বেরিয়ে যাচ্ছি। পুরোটা শেষ করা আজকে সম্ভব হলো না, আমাদের এখনও কিছু কাজের জন্য আমাদের বেরিয়ে পড়তে হচ্ছে। যাই হোক, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। এই ফোর্টের মধ্যেই, ঐতিহাসিক গোলকুন্ডা ফোর্টের মধ্যেই আমি আমার ব্লগটি শেষ করব। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ঘরকন্যা। শুধু আমার ইউটিউব চ্যানেলই নয়, আমার ফেসবুক পেজ ঘরকন্যাকে ফলো করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো আমি আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, টাটা।